অধিকাংশ মানুষ এই কথাটা জানেই না, মুরগির মাংস যদি লবণ এবং ভিনেগার দিয়ে মুরগির মাংসগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয় তাহলে মুরগির মাংসের মধ্যে যে ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তারপরে মুরগির মাংসগুলোকে আবার সুন্দর পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে সুন্দরভাবে পানি ছাড়িয়ে তারপরে মুরগির মাংসগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ এবং লাল মরিচের গুঁড়া। খুব সুন্দরভাবে দেওয়ার পর এখন এই মুরগির মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে এই মুরগির মাংসগুলো খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মিশে যায়। এখন তেল গরম করে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেলে এই মুরগির মাংসগুলোকে এক পিস করে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই মনে রাখবেন তেলের তাপমাত্রাটা কিন্তু বেশি থাকা চলবে না, লো টু মিডিয়াম হিটে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই দেখবেন মাংসগুলোর গায়ে লালচে একটা ভাব চলে এসেছে তখনই কিন্তু তেল থেকে মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তেল ছাড়িয়ে। অবশ্যই মনে রাখবেন এই তেলটা কিন্তু ফেলে দিবেন না, এই তেলেই কিন্তু আমরা রান্না করব। এই তেলের সাথে এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে কিন্তু গোটা মশলাও দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে আদা রসুন বাটা। গোটা মশলার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, তেজপাতা এবং কালো এলাচ। এখন এই মশলাগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে প্রাণের মুরগির রোস্টের মশলাটি। এই মশলার ভিতরে কিন্তু সব ধরনের গোটা মশলাও এক্সট্রাভাবে রয়েছে, তাই আমি আর কোনো গোটা মশলা কিন্তু এক্সট্রা দেইনি। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া এবং টক দই। এখন সবগুলো মশলাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই মশলার উপরে তেল ভেসে না ওঠে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব ভালোভাবে তেল উঠে এসেছে। এখন খুব ভালোভাবে মশলাটি নেড়ে চেড়ে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ, কেওড়া জল এবং 1 কাপ পরিমাণ গরম উষ্ণ দুধ। আমি কিন্তু সবসময় রোস্ট রান্নার ক্ষেত্রে উষ্ণ দুধটা ইউজ করি, আপনারা চাইলে কিন্তু পানিটাও ইউজ করতে পারেন, অথবা আপনারা কিন্তু এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তাহলে কিন্তু টেস্ট আরও ভালো আসবে। আমি সবসময় প্রেফার করি পানির বদলে দুধটা দিতে, কারণ দুধের উপরে যদি রোস্টটা রান্না করা হয় সেটার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসগুলো সেদ্ধ না হয়। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে মুরগির মাংসগুলোর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু রোস্ট আসলেই অন্যরকম লাগে, তো আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে দিতে। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মাখো মাখো না হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আজকে কিন্তু আমি কোনো ধরনের বাদাম বাটা এবং মরিচের গুঁড়ো ইউজ করিনি। এগুলো বাদেও কিন্তু রোস্ট রান্না করা যায়, জাস্ট এটাই আপনাদেরকে আজকে দেখাতে চেয়েছিলাম। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে এবং আপনার কাছে যদি প্রয়োজনীয় জিনিসগুলো নাও থাকে তখন কিন্তু আপনারা ইনস্ট্যান্ট প্রাণের যে গুঁড়া মশলাটা রয়েছে রোস্টে সেটা কিন্তু ইউজ করে মজাদার রোস্ট বানাতে পারেন। আমার আজকের চিকেন রোস্টের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।